বুধবার কোচবিহার জেলার কুচলিবাড়িতে শহীদ দিবস পালন করল বিজেপি। শহীদ বেদিতে মাল্যদান করে শহীদ পরিবারগুলির সাথে দেখা করে পাশে থাকার আশ্বাসও দেন বিজেপি নেতারা। এদিনের কর্মসূচিতে ফালাকাটার বিধায়ক তথা বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দীপক বর্মন, দলের জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায়, জেলা সম্পাদক শ্যামপ্রসাদ, আশিকার রহমান প্রমুখ ছিলেন। তবে শহীদ দিবস পালন করতে আসা নেতাদের তরফে বারবার মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনে এবারও শহীদ সুধীর রায়ের স্মৃতিফলকে মাল্যদান করতে দেননি সুধীর রায়ের পুত্র ভূপেন রায়। ভূপেন বাবু বলেন, দেশের মাটি রক্ষা করতে গিয়ে আমার বাবার প্রাণ গিয়েছে, কিন্তু আমাদের জন্য কেউ কিছু করেননি। 3 বিঘা করিডোর বাংলাদেশকে ব্যবহারের প্রতিবাদ জানাতে গিয়ে শহীদ হয়েছিলেন জিতেন রায়, খিতেন অধিকারী ও সুধীর রায়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর 26শে জুন 3 বিঘায় শহীদ দিবস পালন করা হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলির তরফে। প্রতি বছরের মতো এবারও বিজেপির তরফে কুচলিবাড়িতে শহীদ দিবস পালন করা হয়। বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর নেতৃত্বে এদিন তৃণমূল কংগ্রেসের তরফেও শহীদ দিবস পালন করা হয়েছে। পরেশবাবু বলেন, শহীদ পরিবারগুলির জন্য রাজ্য সরকারের তরফেও কিছু করা যায় কিনা সে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিজেপি বিধায়ক দীপক বর্মনও। জানা গেছে, 3 শহীদদের মধ্যে 120 জামালদহ বালাপুকুরি গ্রামের বাসিন্দা সুধীর রায় 3 বিঘা আন্দোলনে প্রথম শহীদ হয়েছেন 1981 সালের 6 জুলাই। 3 বিঘা করিডোর কোনোভাবেই বাংলাদেশকে দেওয়া যাবে না, এই দাবিতে প্রথম থেকেই আন্দোলনে সামিল হয়েছিলেন অপর 2 গ্রামবাসী জিতেন রায় এবং খিতেন অধিকারীও। এই আন্দোলন করতে গিয়ে 1992 সালের 26শে জুন যেদিন 3 বিঘা করিডোর হস্তান্তর করা হয়, সেই দিন শহীদ হতে হয় এই দুজনকে। এরপর থেকেই এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করা হয়। কারণ একটা কি কারণ তো আগেকার থেকে সবাই কম বেশি জানে, সেটা হচ্ছে যে প্রতি বছরের ন্যায় এতদিন থেকে ওই প্রতিশ্রুতি আর বাস্তবায়িতে আজ পর্যন্ত কিচ্ছু হলো না, যার জন্য ওই গত 2000 সাল পর থেকে মানে অনির্দিষ্টকালের জন্য আমি মাল্যদান বন্ধ করি। আমরা পরিবারের তরফ থেকে যাই, করে আসি। আচ্ছা, এই নেতাগুলা কেন আসে এখানে মাল্যদান করে, কারণটা কি? ওরা আসবে, মাল্যদান করে যাবে, ওদের বাবা মা দেখাবে, রাজনৈতিক ফায়দা লুটাবে। তা এই যে টিএমসির এখানে যে আসে বিধায়ক পরেশচন্দ্র অধিকারী আগে একসব ফরওয়ার্ড ব্লক ছিল, উনি আপনারা কি বলতেছেন? উনি তো আগে প্রতিশ্রুতি দিয়েছিল যে কিছু একটা করে দেবো, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো, কিন্তু বাস্তবে সেটা হলো না। এমনকি যে শহীদ বেদিগুলো রয়েছে, বেদিগুলো পর্যন্ত সংস্কার করতে চেয়েছিল, নিজের দায়িত্ব নিয়েছে, আজ পর্যন্ত 4 বছর হয়ে গেলো, সেটা পর্যন্ত আজকে করলো না। আর এর থেকে কী হবে? আর বিজেপি নেতারা ওই একই সবাই, একই গোয়ালের গরু সবাই। তো আপনি কি চান? যতদিন না পর্যন্ত আমাদের কিছু একটা সুরা না হবে, ততদিন পর্যন্ত আমার তরফ থেকে আমি সেটা করতে দেবো না। আপনার নাম? ভূপেন রায়। আর বাবার নাম? শহীদ সুধীর রায়। আপনার পরিবারে কজন আছেন? বর্তমান ফ্যামিলিতে আমরা আছি 8 জন। 8 জন? না কিছু পাননি? না। ধন্যবাদ। জানি আমরা যে 1992 সাল, সেই সময়ে সারা ভারতবর্ষ উত্তাল হয়েছিল এই 3 বিঘা আন্দোলনকে কেন্দ্র করে। কুচলিবাড়ি সংগ্রাম কমিটির নেতৃত্বে সে সময় মূলত ভারতীয় জনতা পার্টি এবং নিশ্চয়ই এলাকার সকল জাতীয়তাবাদী ব্যক্তিবর্গ তারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। সারা ভারতবর্ষ থেকে মানুষ এই 3 বিঘায় এসে, মূলত মেকলিগঞ্জে এসে তারা জড়ো হয় এবং একটা আন্দোলন সংগঠিত করে। আমরা জানি যে সে সময় যে চুক্তি হয়েছিল, তাতে করে এই যে 3 বিঘা যেটা এখন করিডোর আছে, সে পুরো 3 বিঘাটাই বাংলাদেশকে দিয়ে দেওয়ার কথা। কিন্তু সে সময় ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগঠিত করে এবং তার পরিপ্রেক্ষিতে তৎকালীন কেন্দ্রীয় সরকার, কংগ্রেসের কেন্দ্রীয় সরকার এবং সিপিএমের রাজ্য সরকারের নেতৃত্বে যে দমনপীড়ন নীতি হয়, তার ফলে আমাদের এখানে 2 জন প্রথম সারির নেতা খিতেন অধিকারী মহাশয় এবং জিতেন রায় মহাশয়, এই 2 জন কিন্তু তারা আত্মবলিদান দেন, তারা শহীদ হন। তার পরিপ্রেক্ষিতে আন্দোলনের এই ব্যাপকতা লক্ষ্য করে পরবর্তীতে ভারত সরকার তাদের সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয় এবং এই 3 বিঘাকে করিডোর হিসাবে দিনের একটা সময়ে বাংলাদেশিদের ব্যবহারের অনুমতি দেওয়া হয় এবং বাকি যে মূল রাস্তাটা সেটা ভারতবর্ষেরই থাকে এবং ভারতীয়রা নির্বিঘ্নে 24 ঘন্টা যাতায়াতের তারা অধিকার পায়। এই যে অধিকার
দখলের লড়াই এবং এই যে দেশ বিরোধী একটা শক্তির বিরুদ্ধে লড়াই, তার প্রতীকস্বরূপ এই 26শে জুন কুচবিহার তথা ভারতবর্ষের মানুষের কাছে একটা অমরত্ব লাভ করে এবং সেই 26শে জুন আমরা প্রতি বছর এনাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা তর্পণ করি এবং আমরা স্মরণ করি এবং পরবর্তীতে কোনো দেশ বিরোধী যদি কোনো ঘটনা ঘটে তার জন্য আন্দোলনের অনুপ্রেরণা আমরা এখান থেকে লাভ করি। দাদা, ফরওয়ার্ড ব্লক পার্টি আগে বলতো আমার শহীদ, তার কিছুদিন পর থেকে ফরওয়ার্ড ব্লক থেকে আসতে সমাপ্তর দিকে তখন টিএমসি বলছে আমার নতুন করে শহীদ, আর বিজেপি বলছে আমার শহীদ। এই শহীদরা কারা? এরা কার, কোন পার্টির? শহীদরা মূলত দেখুন, সে সময়ে ভারতীয় জনতা পার্টি আন্দোলন সংগঠিত করেছিল। আন্দোলন ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষ জুড়ে করেছিল। তৃণমূল কংগ্রেসের তখন কোনো অস্তিত্বই ছিল না, ওদের জন্মের আগের ঘটনা। কিন্তু শহীদ কারো শহীদ নয়, শহীদ আমাদের দেশের শহীদ। তারা যদি এই শহীদের আদর্শ নিয়ে দেশের জন্য লড়াই করতে প্রস্তুত থাকে তো তাদের স্বাগত। দাদা, শহীদ পরিবার দাদা আজ পর্যন্ত দাদা না ফরওয়ার্ড ব্লক পার্টি যখন ক্ষমতায় ছিল মন্ত্রিসভাতে ওরা কিছু পায় নাই, টিএমসি সরকারের মধ্যে ওরা কিছু পাচ্ছে না। দাদা, আপনাদের সরকারের ক্ষমতা দাদা, ওরা কিচ্ছু পাচ্ছেন দাদা। আমরা রাজ্যে এখনো ক্ষমতায় আসিনি। আমরা ক্ষমতায় বলতে কেন্দ্রে ক্ষমতায় এসেছে। আপনারা জানেন যে কেন্দ্রের যে কোনো প্রকল্পই রাজ্যের মধ্য দিয়ে সেগুলো বাস্তবায়িত হয়। আমরা রাজ্যে ক্ষমতায় এলে শহীদদের আমরা শহীদের মর্যাদা দিব, এটুকু আপনাদের বলতে পারি। দাদা, শহীদ পরিবার তো আপনার নজর থাকবে? নিশ্চয়ই, আমরা সবসময় ওনাদের পাশে আছি, ওনাদের সঙ্গে আমাদের নিরন্তর যোগাযোগ আছে, আমরা পাশে আছি, পাশে থাকবো। ধন্যবাদ। আজকের এই দিনটিকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি। 1992 সনের 26শে জুন আজকের এই দিনটিতে 3 বিঘা আন্দোলন হয়েছিল। আন্দোলনের একটাই কথা ছিল যে সমস্ত ছিটমহল এগুলিই ভারতবর্ষের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই আন্দোলনের দাবিতে সেদিন পুলিশের গুলিতে খিতেন অধিকারী, জিতেন রায় তারা নিহত হয়েছিলেন এবং সেই দিন থেকে আজও আমরা এই শহীদ বেদিতে মাল্যদান এবং শহীদের রক্ত যাতে ব্যর্থ না হয় তার জন্য আমরা তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। তার পরিবারকেও আমরা সমবেদনা জানাই। আজকের এই দিনে আমরা তাদেরকে স্মরণ করি। শহীদের সেই আন্দোলন যা আমরা এখনও ভুলিনি, সেই আন্দোলন এখনও আমাদের চলছে। আচ্ছা, শহীদ পরিবারগুলোর জন্য কি আর্থিক কোনো সহযোগিতা সরকারের তরফ থেকে? আমরা আমাদের পক্ষ থেকে যতটা পারি আমরা করি এবং চেষ্টা করি যে তাদের বিষয়ে যাতে কিছুটা সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতা করা যায় তার চেষ্টা আমরা করি। মানে শহীদ পরিবারে যারা রয়েছেন তাদের তো দীর্ঘদিনের একটা দাবি ছিল যে স্থায়ী কোনো কর্মসংস্থানে, তো সেই বিষয়ে কি দৃষ্টিপাত করা আমরা হচ্ছে? চেষ্টা করছি, দেখি আগামী দিনে সেটা হয় কিনা। ঠিক আছে।